স্টুডেন্ট, আজকের ভিডিওটাতে আমরা কিছু ফাংশানের এমসিকিউ দেখব। যেরকম এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে ডোমেন অফ দ্য ফাংশন সাইন লগ অফ দিস ইজ, চারটে অপশান আছে তোমার কাছে। তো আমরা কি জানি, যদি ডোমেনের ক্ষেত্রে কাজ করতে হয়, ফাংশানের ডোমেনের ক্ষেত্রে আমরা কি দেখতে হয় যে এক্সের ভ্যালু, ডোমেনের জন্য আমাদের দেখতে হবে এক্সের ভ্যালু। আর যদি রেঞ্জের কথা বলে তাহলে আমাদের দেখতে হয় কি এফ অফ এক্সের ভ্যালু। ঠিক আছে, এফ অফ এক্সের ভ্যালু। তাহলে এখানে দেখো দেখি আমাদের যে ফাংশন হয় ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এখানে আমার ফাংশনটা কি আছে, এটা হচ্ছে আমার এখানে ফাংশন দেওয়া আছে। তাহলে এটা যদি আমি ধরে নিই, এটাকে আমি ধরে নিলাম কি এফ অফ এক্স, এই যে টোটালটা দেওয়া আছে এটা হচ্ছে এফ অফ এক্স, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমাকে কি বার করতে হবে, এখানে এক্স বার করতে হবে, এখানে এক্সের কী কী ভ্যালু হবে। তো দেখো এখানে ফাংশন কি আছে, সাইন অফ লগ দিস। তাহলে সাইনের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দেখতে হবে। তো এবার সাইনটা কার উপরে হচ্ছে, এই লগের উপরে। তাহলে সাইনের কাজটা আমার এর উপরে করতে হবে, আবার লগ চলে আসাতে কি হবে, তাহলে আমার লগ চলে আসাতে আমাকে এর উপর কাজটা করতে হবে। আমরা কি জানি লগ এক্স কখন ডিফাইন হয়, আমরা জানি লগ এক্স ডিফাইন হয় যদি কি হয় এক্সটা গ্রেটার দেন জিরো হয়। এক্স গ্রেটার দেন জিরো হলে তাহলে লগ এক্স ডিফাইন হবে, এক্স গ্রেটার দেন জিরো হলে লগ এক্স ডিফাইন হবে, আদারওয়াইজ আনডিফাইন হয়ে যাবে। তাহলে এখানে যে লগের মধ্যে যে কোয়ান্টিটিটা আছে, এই যে কোয়ান্টিটিটা, তাহলে এটাকে কি হতে হবে, গ্রেটার দেন জিরো হতে হবে। মানে 4 মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট আপন 1 মাইনাস এক্স, এটাকে হতে হবে গ্রেটার দেন জিরো। এবার দেখো দেখি এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন জিরো হবে, উপরে নিউমারেটর আছে, নিউমারেটর আপন ডিনোমিনেটর, তো এটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কি হতে হবে, আইদার উপরটা পজিটিভ, এটা হতে পারে পজিটিভ পজিটিভ, বা কি হতে পারে নেগেটিভ আপন নেগেটিভ, নেগেটিভ আপন নেগেটিভ হতে পারে। তো এখানে তো রুট আছে, আন্ডার রুট আছে, তো এটা তো কখনো নেগেটিভ হতে পারবে না, তার মানে এই কেসটা পসিবল না, তার মানে এই কেসটাই হবে পজিটিভ আপন পজিটিভ, তার মানে উপরেরটাও পজিটিভ হবে নিচেরটাও পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 4 মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড, দুটো একসাথে, অ্যান্ড 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট ইজ গ্রেটার দেন জিরো, তাহলে আন্ডার রুটে যে কোয়ান্টিটিটা আছে সেটা কি হতে হবে, অবভিয়াসলি গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে এখান থেকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন জিরো। তাহলে কি আসছে এখানে, এক্স স্কোয়ার 4 দিয়ে যোগ করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার লেস দেন 4। আর এখানে স্কোয়ার রুট নিলে কি হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার রুট রুট 4। আর এটার কি হয়, এটার ভ্যালু হয় মড এক্স, আমরা জানি মড এক্স। আর এটা কি হবে 2, তাহলে মড এক্স ইজ লেস দেন 2, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস 2 থেকে 2 এর মধ্যে এক্সের ভ্যালু। আর এই জায়গাটা দেখলে কি হবে 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অ্যান্ড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে এক্স মাইনাস 1 ইজ লেস দেন জিরো, তাহলে কি হচ্ছে এক্স ইজ লেস দেন 1, এক্স ইজ লেস দেন 1। তাহলে এবার দেখো দেখি এখানে অ্যান্ড আছে, অ্যান্ড মানে তাহলে কি হবে এক্সের ভ্যালুটা এটা আর এটা দুটোই হতে হবে, মানে ইন্টারসেকশনের কাজটা হতে হবে। এখানে এখানে কি হতে হবে, দুটোর কমন পার্ট নিতে হবে, ইন্টারসেকশন। আচ্ছা, দুটোর কী নিতে হবে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন পার্ট। তো দেখো দেখি মাইনাস 2, তাহলে আমি যদি এখানে দেখি এটা কি হচ্ছে মাইনাস 2 থেকে এখানে হচ্ছে 0, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আছে মাইনাস 2 থেকে 2,
আচ্ছা, আর এটা কি আছে, এক্স লেস দেন ওয়ান, এক্স লেস দেন ওয়ান, তাহলে এই দিকটা, আচ্ছা এটা হচ্ছে এই দিকটা, আর এটা হচ্ছে এই পোর্শনটা, তাহলে কমন পোর্শন কোনটা হচ্ছে, তাহলে কমন পোর্শন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কমন পোর্শন হচ্ছে তোমার, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার -2, ওয়ান, তাহলে এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালুটা এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম -2 লেস এক্স লেস ওয়ান, তাহলে এটা হচ্ছে আমার ডোমেন, তাহলে এখানে অপশানটা কি হচ্ছে -2 ওপেন ইন্টারভ্যাল -2 1, তাহলে বি অপশানটা কারেক্ট হচ্ছে, আচ্ছা বি অপশানটা কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, রেঞ্জ অফ দ্য ফাংশন, এই যে ফাংশনটা আছে তার আমাকে কি বার করতে হবে, রেঞ্জ বার করতে হবে, তাহলে এখানে যে ফাংশনটা আছে সেটা যদি কি আছে এফ অফ এক্স, আমার এখানে এফ অফ এক্সটা কি আছে, এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস টু আপন মড এক্স প্লাস টু, তাহলে এখানে যে ফাংশনটা আছে সেটা তো একটা কি ফাংশন, মডুলাস ফাংশন, তো অ্যাবসলুট ভ্যালু ফাংশন, অ্যাবসলুট ভ্যালু ফাংশন আমরা কি জানি, মড এক্স হয় এক্স, যখন এক্স কি হয় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা হবে -x ইফ এক্স ইজ লেস দেন জিরো, তো এখানে নিচে কি আছে, নিউমিনেটর আপন ডিনোমিনেটর, তাহলে এই ডিনোমিনেটরে এক্স প্লাস টু এর মড আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে মড এক্স প্লাস টুটাকে, তাহলে মড এক্স প্লাস টু কী হবে, মড এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু হবে, কখন, ইফ এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর এটা হয়ে যাবে এক্স প্লাস টু ইফ এক্স প্লাস টু ইজ লেস দেন জিরো। তাহলে এই যে ফাংশনটা ছিল এটাকে তাহলে আমি কি লিখতে পারবো, এটাকে তাহলে আমি লিখতে পারবো হচ্ছে দুটো পার্টে ভাঙবো, একটা হচ্ছে কি এক্স প্লাস টু, আর এক্স প্লাস টু যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে এই জায়গাটা কি হবে, এক্স প্লাস টুই থাকবে, ইফ এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর যদি এক্স প্লাস টুটা লেস দেন জিরো হয় তাহলে এক্স প্লাস টু, আর নিচেরটা হয়ে যাবে এক্স প্লাস টু, ইফ এক্স প্লাস টু ইজ লেস দেন জিরো, তাহলে এটা কি আসছে এখান থেকে দেখো, এখান থেকে এক্স প্লাস টু কেটে যাচ্ছে, তাহলে ওয়ান আসছে, তো ওয়ান, আর এটা কি হচ্ছে -1, ওয়ান কখন হচ্ছে এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে টুটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে ইফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু -2, ইফ এক্স ইজ লেস দেন -2, তাহলে কি দেখতে পাচ্ছ, রেঞ্জ মানে এফ অফ এক্স এর ভ্যালু ওয়ান আর -1 দুটো ভ্যালু পাচ্ছি আমরা, যখন ইনপুটটা এরকম হচ্ছে, এটা দেখো যখন ইনপুটটা আমার হচ্ছে এখানে যদি -2 হয়, তাহলে যখন ইনপুটটা -2 এর চেয়ে বড় তখন ভ্যালুটা হচ্ছে ওয়ান, তখন ভ্যালুটা কি হচ্ছে আমার ওয়ান, আর যখন আমার ইনপুটটা -2 এর চেয়ে ছোট তখন ভ্যালুটা হচ্ছে -1, তাহলে এখানে -2 এর জন্য এটা তাহলে সলিড হবে, আর এটা হবে ব্ল্যাঙ্ক, যেহেতু এখানে লেস দেনের জন্য আছে, তাহলে এটা তাহলে কি হচ্ছে এখানে দুটো আউটকাম পাচ্ছি আমরা, তাহলে রেঞ্জ হচ্ছে রেঞ্জে দুটো পয়েন্ট থাকবে ওয়ান আর -1, তাহলে সি অপশনটা টু। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, ডোমেন অফ দ্য ফাংশন, এই এক ফাংশনটা দেওয়া আছে এফ এক্স, এখানে দেখো কি আছে যে দুটো ফাংশনের সাম আছে, আচ্ছা দুটো ফাংশন, আমি সাপোজ আমি বললাম যে এই যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আমার এইচ এক্স বা জি এক্স, আর এটা আমি ধরলাম মনে করো এইচ এক্স, ঠিক আছে, তো এই ফাংশনটার আমাকে দুটো ফাংশনের সাম আছে, তাহলে ডোমেন বার করতে বলেছে, তো একটা জিনিস দেখে রাখো, যদি কি হয় আমাদের কোনো ফাংশনের ডোমেন বার করতে হবে, সেটা হয়তো এরকম থাকতে পারে যে আইদার জি এক্স দুটো ফাংশনের সাম থাকতে পারে, বা হয়তো জি এক্স
মাইনাস এইচ এক্স থাকতে পারে, মানে সাবট্রাকশন থাকতে পারে, জি এক্স ইন্টু এইচ এক্স মাল্টিপ্লিকেশন আকারে থাকতে পারে, বা জি এক্স আপন এইচ এক্স কোসেন্ট আকারে থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে। তো এখানে এইচ এক্সটা কী হতে হবে, অবশ্যই এখানে এই জায়গাটাতে ডিভাইড আছে, তো অবভিয়াসলি নন জিরো হতে হবে। তো এই জায়গাটা মনে রাখতে হবে। তো এখানে কি করতে হবে, সবসময় আমাদের ইন্টারসেকশন মানে এর ডোমেন আর এর ডোমেনের আর এর ডোমেনের ইন্টারসেকশন পার্টটা নিতে হবে। হ্যাঁ, ইন্টারসেকশন পার্টটা নিতে হবে। তাহলে এখানে যে আমার আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রথম জিনিসটা। আরেকটা জিনিস কি, যে এই দেখতে পাচ্ছ রুট আছে, এই রুটের জন্য, স্কোয়ার রুটের জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাপোজ আমি বললাম যে 1/, এরকম যদি থাকে রুট এফ এক্স, তাহলে এই যে এফ এক্সটা দেখতে পাচ্ছ রুটের ভিতরে যে এফ এক্সটা আছে নিচে, তাহলে এটা অলওয়েজ কী হতে হবে, আমাকে ডোমেন বার করার জন্য আমাকে এই এফ অফ এক্সটার ভ্যালু গ্রেটার দেন জিরো হতে হবে। কারণ জিরো হয়ে গেলে তো 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে, ডিফাইন হবে না, এটা একটা কেস। আরেকটা হচ্ছে যদি এরকম থাকে, মানে এফ এক্স স্কোয়ার রুট আর নিচে 1, মানে এবার ওটা উপরে আছে, তাহলে এই ক্ষেত্রে এফ এক্স কী হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। এখানে জিরো হতে পারবে, তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে, আচ্ছা, ডোমেন বার করার জন্য। তাহলে এইখানে এই অঙ্কটাতে দেখো কি আছে, এই অঙ্কটাতে কি আছে দেখো, এই অঙ্কটাতে এই দুটো এফ এক্সটা কী দেওয়া আছে, এফ এক্সটা আমার এটা দেওয়া আছে, এইটা এফ এক্স। তাহলে এটা যদি আমার, এটাকে আমি জি এক্স ধরলাম, তাহলে এই ক্ষেত্রে আমার কি হতে হবে, নিচে আছে এটা দেখতে পাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে আমার এই জায়গাটা নিচে যেহেতু আছে, তাহলে এটা হতে হবে গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান। এটা যদি জি এক্স ধরি আর এটাকে যদি আমি এইচ এক্স ধরি, তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে এখানে আমরা কি করি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি, তাহলে এখানে ইকুয়াল টু জিরো করে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করবো। এক্স প্লাস ওয়ান জিরো মানে কি, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো করলে এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আছে সেটা এখানে আমরা প্লট করব। একটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ওয়ান আসবে, আর এখানে আসবে থ্রি, তাহলে এটা থ্রি, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে সাইনটা কী করে আমরা বার করব, এখানে সাপোজ আমি তিনের চেয়ে বড় একটা ভ্যালু পুট করছি, তাহলে যে সাপোজ মনে করো ফোর পুট করলাম, ফোর মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে ফোর প্লাস ওয়ান, তাহলে কী দেখতে হচ্ছে ফাইভ আর ওয়ান, মানে পজিটিভ আসছে, তার মানে এই দিকটা সাইন হবে পজিটিভ। আর মাঝামাঝি মনে করো কোনো একটা ভ্যালু পুট করলে, মনে করো জিরো পুট করলে, মাইনাস ওয়ান থ্রির মধ্যে একটা জিরো ভ্যালু আছে, তাহলে কী দেখতে পাচ্ছ, জিরো প্লাস ওয়ান মানে ওয়ান, আর জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে ভ্যালুটা কী আসছে, নেগেটিভ আসছে, তাহলে এই কোয়ান্টিটিটা নেগেটিভ হচ্ছে এখানে। আর এই এক্সপ্রেশনটা আমি যদি মাইনাস ওয়ানের ছোটো ভ্যালু নিই, তাহলে মাইনাস টু নিলাম, তো মাইনাস টু প্লাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি, তাহলে এটা মাইনাস ওয়ান নেগেটিভ, আর এটা মাইনাস ফাইভ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হচ্ছে, তাহলে এখানে পজিটিভ হচ্ছে। তাহলে আমার এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন জিরো কখন হচ্ছে, মানে পজিটিভ পার্টটা নিতে হবে, এ পার্টটা নিতে হবে আর এই পার্টটা নিতে হবে। তাহলে এর ক্ষেত্রে ডোমেনটা আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান ইউনিয়ন, এটা তো হবে না, এটা থ্রি ইনফিনিটি, এটা এর ক্ষেত্রে। এবার চলে আসো এই জায়গাটাতে, লগ এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে লগের ক্ষেত্রে আমরা কি জানি যে লগ এটা কি হতে হবে, গ্রেটার দেন জিরো হতে হবে, তাহলেই ডিফাইন হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফোর, বোথ সাইড স্কোয়ার রুট নাও, গ্রেটার দেন রুট ফোর, তাহলে এটা কি হচ্ছে মড এক্স গ্রেটার দেন টু। তাহলে আবার আবার আমরা কি জানি যে মড এক্স যদি গ্রেটার দেন এ হয়, তাহলে আমরা কি জানি, ইনইকুয়ালিটিতে কি জানি, যে এটা হবে এক্সটা হবে গ্রেটার দেন এ, অর এক্সটা হবে মাইনাস এর ছোট।
তাহলে এখানে কি হবে, এখানে আমার হচ্ছে মড এক্স গ্রেটার দেন 2, তাহলে এটা হবে এক্স গ্রেটার দেন 2 অর এক্স লেস দেন -2। তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা কি আসছে, -ইনফিনিটি কমা -2 ওপেন ইন্টারভাল ইউনিয়ন এক্স গ্রেটার দেন 2, তাহলে হবে 2 কমা ইনফিনিটি ওপেন ইন্টারভাল। তাহলে এই দুটোর ইন্টারসেকশন আমার নিতে হবে, এই দুটো ডোমেনের কী নিতে হবে, ইন্টারসেকশন। তাহলে দেখো এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, মনে করো আমি কি করলাম, এই জায়গাটা একটা লাইনের রিয়াল লাইনে এটা প্লট করি। তো এটার ক্ষেত্রে আমি মনে করে নিলাম এটা এই একটা ব্লু কালার দিয়ে নিলাম, আর এটার ক্ষেত্রে মনে করো আমি হোয়াইট কালারের লাইনটা নিলাম। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে -1, এখানে -1 আছে, এখানে -1, আর এখানে মনে করো আছে 3, এখানে 3, আর এর ক্ষেত্রে কি -2, তাহলে -1 এখানে হলে তাহলে -2টা এদিকে হবে, আর এখানে কি 2, তাহলে 3 এখানে হলে 2টা এদিকে হবে। তাহলে এখানে কি জায়গাটা আছে, এখানে জায়গাটা আছে তোমার হচ্ছে -1-এর চেয়ে ছোট, তাহলে এই জায়গাটা, আর 3 চেয়ে বড় মানে এই জায়গাটা, আর এইখানের ক্ষেত্রে কি আছে -2 এর ছোট, তাহলে এই জায়গাটা, আর 2 এর চেয়ে বড়, তাহলে এই জায়গাটাতে। তো তাহলে ইন্টারসেকশন পার্ট কোনটা হচ্ছে, ইন্টারসেকশন পার্ট কোনটা হচ্ছে, তাহলে আমি এখানে যদি দেখি ইন্টারসেকশন পার্ট হচ্ছে তোমার এই দেখো এই -2 বাম দিকটা, এটা হচ্ছে তো কমন পার্ট। তাহলে এখান থেকে কি আসবে, এই জায়গা থেকে -ইনফিনিটি -2 কমন পার্টটা, আর এখানে কি 3 এর চেয়ে বড় এই পার্টটা কমন পার্ট আসছে, এই পার্টটা কমন আসছে এই দিকটা। তাহলে এটা কি হচ্ছে 3 ইনফিনিটি, তাহলে ডোমেনটা কি হবে -ইনফিনিটি -2 ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন 3 ইনফিনিটি, মানে এই অপশানটা ট্রু, অপশান ডিটা হচ্ছে তোমার সঠিক হবে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, যে দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ অফ এক্স দিস ইজ, ডোমেনটা বার করতে বলছে এখানে আমাকে। তো আর প্লাস মানে এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার, আর আর জিরো মানে হচ্ছে তোমার সেট অফ রিয়েল নাম্বার থেকে জিরোটাকে বাদ দিতে হবে, এটা দেওয়া আছে, আর এটা সেট অফ রিয়েল নাম্বারস। তো এখানে আমাকে ডোমেন বার করতে বলছে, এখানে একটা জিনিস দেখো যে এখানে কি আছে 1/স্কোয়ার রুট আছে, তাহলে আমরা কি বলেছিলাম 1/স্কোয়ার রুট হলে এই স্কোয়ার রুটের আন্দার যে কোয়ান্টিটিটা আছে সেটা কি হতে হবে, অবভিয়াসলি গ্রেটার দেন 0 হতে হবে। তো এক্স, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বা বক্স ফাংশন ইজ গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে লিখতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স ইজ গ্রেটার দেন -x। এবার দেখো আমি প্রথমত এই চারটে অপশানের মধ্যে কোন কোন অপশানগুলো হবে না, তো সেই অপশানগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। সাপোজ এখানে দেখো আমি যদি 0 ইউজ করি, এখানে 0 এই জায়গাটাতে যদি 0 ইউজ করি, তাহলে 0-র বক্স কী আসে 0, আর গ্রেটার দেন -0, তো 0 গ্রেটার দেন -0 এটা তো হবে না, তার মানে এই অপশানটা হবে না, ডিটা হবে না, যেহেতু সেটা রিয়েল নাম্বারে 0 থাকে, তাহলে এটা হবে না। তো তার মানে সি অপশানটা সঠিক না, আমি জাস্ট বাদ দেওয়ার জন্য বলছি, এখানে 0 আমাকে তো বাকিগুলো আর দেখতে হবে, এখানে বাদ দেওয়ার জন্য আমি ডিটা বাদ দিলাম। এবার চলে আসবো যে সাপোজ আমি এই অপশানটা দেখছি মানে পজিটিভ রিয়েল নাম্বার, তো আমি এখানে কি করলাম রিয়েল লাইনটা ড্র করলাম, আর এখানে আছে মনে করো আমার 0, এখানে একটা নাম্বার আমি সাপোজ মনে করো 1 নিলাম, আর এটাখানে মনে করো -1 নিলাম। তো 1-এর ক্ষেত্রে দেখি কি হচ্ছে, 1-এর ক্ষেত্রে যদি আমি দেখি এখানে 1-এর ক্ষেত্রে দেখি কি হচ্ছে, 1-এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে 1 গ্রেটার দেন 1 হচ্ছে, সরি হ্যাঁ 1 গ্রেটার দেন, দাঁড়াও এখানে কী ছিল 1-এর ক্ষেত্রে
এটা মাইনাস এক্স, তাহলে এটা কি হচ্ছে ওয়ান, ওয়ানের বক্স ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান গ্রেটার দেন মাইনাস ওয়ান। এরকম টু বলতে পারি, থ্রি বলতে পারি, তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই অপশানটা পজিটিভের ক্ষেত্রে এটা ট্রু হচ্ছে। আচ্ছা, আর নেগেটিভের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, নেগেটিভের ক্ষেত্রে যদি দেখি মাইনাস ওয়ানের বক্স ইজ গ্রেটার দেন মাইনাস অফ মাইনাস ওয়ান, তার মাইনাস ওয়ানের বক্স তো মাইনাস ওয়ান, গ্রেটার দেন ওয়ান, তো এটা তো মাইনাস ওয়ানটা ওয়ানের চেয়ে বড় হয় না, তাহলে এটা তার মানে কি এটা কখনো হবে না, তার মানে এখানে যে নেগেটিভ রিয়াল নাম্বারগুলো আছে তাহলে সেইটা হবে না। এবার দেখো দেখি এটা যে আমার নন জিরো রিয়াল নাম্বার, এখানে নেগেটিভগুলো আছে, নেগেটিভ রিয়াল নাম্বারগুলো আছে, তাহলে যখন নেগেটিভ রিয়াল নাম্বারগুলো এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। তার মানে এই অপশানটা বাকি থাকলো, তাহলে এটা আমার কী হবে, এটা হচ্ছে আমার রাইট অপশান, দ্য ডোমেন অফ দ্য ফাংশন।